আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডাক্টর কয়েলের সম্পূর্ণ পিডিএফ ফাইল নিয়ে। তো কয়েল কত প্রকার, কয়েলের কাজ কি, কয়েল কেন ব্যবহার করা হয়, বুস্ট কয়েল কি, বাক কয়েল কি, তার সব কিছু আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। যাদের এই পিডিএফগুলো লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলেই সকল ধরনের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করতেছি। ইন্ডাক্টর কয়েল। কয়েল বা ইন্ডাক্টর কি? সহজভাবে বলতে গেলে মোবাইল সার্কিটে যুক্ত থাকা এক ধরনের পাকানো তারের কুণ্ডলীকে কয়েল বলে। আপনারা বুঝতে পারলেন, সহজভাবে বলতে গেলে মোবাইল সার্কিটে যুক্ত থাকা এক ধরনের পাকানো তারের কুণ্ডলীকে কয়েল বলে। এটি হচ্ছে কয়েলের সিম্বল। তো কয়েল বা ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টর এমন একটা কম্পোনেন্ট যার মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহিত হলে তড়িৎ চৌম্বক ক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা করে রাখতে পারে। মানে কয়েলের মধ্যে তড়িৎ চৌম্বক ক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা রাখতে পারে। কয়েল এসি ভোল্টেজকে বাধা দেয় এবং ডিসি ভোল্টেজকে যেতে দেয়। তার মানে কয়েল এসি ভোল্টেজকে যেতে দেয় না, ডিসি ভোল্টেজকে যেতে দেয়। তারপর কয়েলের ডিনোটিং লেটার হলো এল। আপনারা বর্ণীয় স্কিমেটিক্সে এল দিয়ে যে কম্পোনেন্টগুলো দেখতে পারবেন সেগুলোই হলো কয়েল। এল হলো কয়েলের ডিনোটিং লেটার। কয়েলের একক। কয়েলের একক হচ্ছে হেনরি। তো আপনারা এটি মুখস্থ করে রাখবেন, কয়েলের একক হলো হেনরি। হেনরি, মিলি হেনরি, মাইক্রো হেনরি, ন্যানো হেনরি। এই 4 মানের কয়েল মোবাইল সার্কিটে বেশি পাওয়া যায়। কয়েলের সিম্বল। এটি হচ্ছে কয়েলের সিম্বল। তারপর কয়েলের প্রকারভেদ ও মোবাইলে ব্যবহার। বুস্ট কয়েল। ভোল্টেজ বুস্ট করার জন্য বুস্ট কয়েল ব্যবহার করা হয়। বুস্ট কয়েল এলসিডি লাইট আইসি সেকশন এ ব্যবহার করা হয়। ভোল্টেজ বুস্ট করার জন্য বুস্ট কয়েল ব্যবহার করা হয়। বুস্ট কয়েল এলসিডি লাইট আইসি সেকশনে ব্যবহার করা হয়। তো আপনারা জানতে পারলেন যে বুস্ট কয়েল বেশি ব্যবহার করা হয় এলসিডি লাইট আইসি সেকশনে, কারণ এখানে প্রায় 50 ভোল্টের মতো প্রয়োজন হয় ডিসপ্লেতে আলো আনার জন্য। বাক কয়েল। এম্পিয়ার বুস্ট করার জন্য বাক কয়েল ব্যবহার করা হয়। বাক কয়েল মোবাইলের পাওয়ার সেকশন ও চার্জিং সেকশনে ব্যবহার করা হয়। এম্পিয়ার বুস্ট করার জন্য বাক কয়েল ব্যবহার করা হয়। বাক কয়েল মোবাইলের পাওয়ার সেকশন ও চার্জিং সেকশন ব্যবহার করে। আপনারা পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো দেখতে পাবেন সেগুলোই হলো বাক কয়েল, এবং চার্জিং সেকশনে চার্জিং আইসির পাশে যে কয়েলগুলো দেখতে পাবেন সেগুলো বেশিরভাগই বাক কয়েল। তারপর ফিল্টার কয়েল। এই কয়েল ফিউজিং এবং ফিল্টারিং এর কাজে ব্যবহার করা হয়। এই কয়েল মোবাইলের নেটওয়ার্ক সেকশনে বেশি পাওয়া যায়। ফিল্টার কয়েল। এই কয়েল ফিউজিং এবং ফিল্টারিং এর কাজে ব্যবহার করে। এই কয়েল মোবাইলের নেটওয়ার্ক সেকশনে বেশি পাওয়া যায়। তো ফিল্টার কয়েল বেশি পাওয়া যায় মোবাইলের নেটওয়ার্ক সেকশনে। তারপর চিএমএফ বা চক্স কয়েল। এই কয়েলকে মিপি ফিল্টার নামেও আমরা জানি। এই কয়েল মোবাইলে এলসিডি ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়। তো এই চক্স কয়েলটা, যেটাকে আমরা মিপি ফিল্টার নামে জানি, এই কয়েল মোবাইলের এলসিডি এবং ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়। তারপর ইন্ডাক্টর কয়েল চেনার উপায়। মোবাইল সার্কিটে ছোট ছোট কম্পোনেন্টের দিকে দিয়ে ক্যাপাসিটর এবং রেজিস্টরের পর কয়েলের স্থান। মোবাইল সার্কিটে ছোট ছোট কম্পোনেন্টের দিক দিয়ে ক্যাপাসিটর রেজিস্টরের পর কয়েলের স্থান। কয়েল সাধারণত কালো ও ধূসর বর্ণের হয়ে থাকে। তো কয়েল চেনার উপায় হলো, কয়েল সাধারণত কালো এবং ধূসর বর্ণের হয়ে থাকে। কয়েল কিছুটা ক্যাপাসিটরের মতো দেখতে হয়, তবে কয়েল ক্যাপাসিটরের তুলনায় একটু বড় আকার এবং চ্যাপ্টা হয়ে থাকে। তো কয়েল দেখতে একটু বড় এবং চ্যাপ্টা আকার হয়ে থাকে। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কয়েল বেশিরভাগ ক্ষেত্রে ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়ে থাকে। তো যত ধরনের ভোল্টেজ লাইন রয়েছে, যেমন চার্জিং সেকশন, বিপিএস লাইন, পাওয়ার সেকশন, সব ভোল্টেজ জনিত যত গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে সবগুলোতেই কয়েলের ব্যবহার রয়েছে। তো কয়েল মাপার নিয়ম। কয়েল মাপার জন্য মাল্টিমিটার বিপ রেঞ্জে রেখে মাল্টিমিটারের 2টি পয়েন্ট কয়েলের 2 প্রান্তে স্পর্শ করলে বিপ দিবে। তো কয়েল মাপার নিয়ম হলো, কয়েল মাপার জন্য মাল্টিমিটার বিপ রেঞ্জে রেখে মাল্টিমিটারের 2টি পয়েন্ট
কয়েলের দুইটি প্রান্তে স্পর্শ করলে বিপ দিবে। বিপ দিলে আমরা বুঝবো কয়েল ভালো, আর বিপ না দিলে বুঝবো কয়েল খারাপ। তো আজকের ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন যে কয়েল কত প্রকার, কয়েল কেন মোবাইল সার্কিটে ব্যবহার করা হয়, বুস্ট কয়েল কি, বাক কয়েল কি, এবং কয়েল মাপার নিয়ম। তো সবকিছু আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে অবশ্যই মেসেজ দিবেন, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।